أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি মৌলিক আহকাম মানব জাতির সামনে পেশ করেছেন, যে আহকামটা বোঝার ক্ষেত্রে আমরা যারা এটা পড়ি, তেলাওয়াত করি, অধ্যয়ন করি, এর অর্থবিত্ত সব জানি, আমাদের মতো এরকম মানুষের ক্ষেত্রেও এর আহকামিয়াতের আওতায় আসা অনেকটা সম্ভব হয়ে ওঠেনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজেই কসম করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তারা তাদের পারস্পরিক সকল বিষয়ে তোমার ফায়সালা প্রশান্ত চিত্তে মেনে না নিবে। তাহলে এটা একটা বিশাল কথাবার্তা। আইন মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ফায়সালা দিয়েছেন, যে বিষয়, সে বিষয়ে সে ফায়সালা মানা কি ফরজ না সুন্নাত? ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তাহলে এই আয়াতের শেষ প্রান্তে যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, সে দুটি শব্দ হচ্ছে ওয়াইসাল্লিমু তাসলিমা। প্রশান্ত চিত্তে শুধু মেনে নিলে হবে না, প্রশান্ত চিত্তে মেনে নিতে হবে। এর অর্থ মুফাসসিরিনে কেরাম এই শব্দগুলির ব্যাখ্যা এভাবে করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নেওয়ার ক্ষেত্রে কোন রকমের যদি বা কিন্তু করা যাবে না। মানে কোনো ওসিলা এখানে দেওয়া যাবে না, কোনো অজুহাত খাড়া করা যাবে না যে এটা হুজুরের কথা, নবীর কথা ঠিকই আছে, তবে এখন এই সমস্যার কারণে আমাকে একটু এভাবে করতে হচ্ছে, এই কথা বলা জায়েজ নাই। যেমন ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে, মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার। বুখারীর রাওয়ায়াতটা ঠিক এভাবে যে টাকনুর নিচে যে অংশটা কাপড় পরবে, আল্লাহ পাক এই অংশটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। এখন প্রশ্ন করি, জাহান্নামের আগুন যদি আমার টাকনু থেকে 2 পা জাহান্নামের আগুনের ভিতরে যদি দাঁড় করানো হয়, বা কোনো কয়লার, জ্বলন্ত কয়লার স্তূপের ভিতরে আমাকে দাঁড় করানো হয় পায়ের শাস্তি হিসেবে, সে শাস্তিটা কি মাথায় অনুভব হবে না? হবে। মাথায় আসবে না? তাহলে বলার ধরনটা ঠিক এরকম, কিন্তু এক কথায় আমরা জাহান্নামে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে 5টি গুণ দিয়েছেন, যে 5টি গুণ পৃথিবীর কোন নবীকে দেন নাই, কোন রাসূলকে দেন নাই, এক্সট্রা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বিশেষ নেয়ামত আল্লাহ দিয়েছেন। তার ভিতরে একটি হলো জাওয়ামিউল কালাম, অধিক অর্থবোধক কথা বলার ধরন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা একটা অধিক অর্থবোধক কথা, জাওয়ামিউল কালাম, যে পাকে শাস্তি দিবে আগুন দিয়ে, অর্থাৎ পুরো শরীরকেই জাহান্নামে ফেলা হবে। তো সেক্ষেত্রে এসে আমরা যে ওয়াইসাল্লিমু তাসলিমা, এটা আমরা কিভাবে এটাকে ডিজেলাও করলাম, কিভাবে অমান্য করলাম। আমাদের ছেলেরা এখন শু পরে, বিভিন্ন রকমের পায়জামা পরে, প্যান্ট পরে। এখন শুর উপরে যদি টাকনুর উপরে
পায়জামা থাকে, তাহলে একটু দেখতে আনইজি লাগে, আনস্মার্ট লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথার জবাব আল্লাহ দিয়ে শুরু করেছেন। এই শব্দটা আল্লাহ আয়াতের একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছেন, কিন্তু শুরুতেই আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি পরে যে কথাগুলো বলবো এই কথাগুলো যার ভিতরে থাকবে না লা ইউমিনুন, তারা মুমিন নয়। আল্লাহ প্রথমে এই কথা দিয়েই শুরু করেছেন যে আমরা বলবো যে আমাদেরকে একটু আনস্মার্ট লাগে। এখন দেখা গেছে আমরা রবিউল আউয়াল পালন করছি, নবীর উপরে বক্তৃতা দিয়ে পাড়ায় ফেলতেছি, মসজিদের মেম্বার যে হুজুরে পাড়ায় ফেলতেছে, ওই হুজুরের মেয়ে যে প্লাজো পরেছে সেটা টাকনুর উপরে। নাউজুবিল্লাহ। কি ঠিক না? আপনি যে দেখেন হুজুরের বউ যেটা পরে, এখন তো হুজুরের বউ পোশাক একই হয়ে গেছে, টাকনুর উপরে। কারণ এরকম ডোলা এটা পড়তে গেলে এটাকে টাকনু ঘুরি পড়লে তার আনইজি ফিল হবে। কি হবে? এই জন্য সে টাকনুর 4 ইঞ্চি উপরে পড়ে সমস্ত মেয়েদের। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের আমাদের ছাত্রীরাও এই প্লাজো নামক এই পাজে পোশাকটা পরে টাকনুর 4 ইঞ্চি উপরে। আর আমাদের ছেলেরা তারা টাকনুর উপরে পড়বে, তারা সুস পায়জামাকে বড়ে বড়ে টাকনু ঘুরি এবং জিন্সের প্যান্ট নামক কি একটা বাজে পোশাক আছে, ওই প্যান্ট যেটা পরে মানে পাক পবিত্র হওয়া অনেক কঠিন, এটা পরে তারা ওই টাকনুর নিচে পরে রাখে। অনেকের দেখি যে জুতোর ভেতরে ফ্যান ঢুকে গেছে, হ্যাঁ পিছন দিয়ে জুতোর ভিতরে ফ্যান ঢুকে গেছে। আসলে বিষয়টা হাসার বিষয় নয়। এখানে আল্লাহ যে একটা মৌলিক বয়ান দিলেন, এই বয়ান থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা প্রতি বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করব, এই ধারায় না করলে ওই ধারায় করব, এটা বেদাতি ধারা হইলে আমরা সুন্নতি ধারায় করব, সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচিত হবেই হবে, কিন্তু আমাদের যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নেওয়ার জন্য আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সমস্ত পুরুষেরা আজ থেকে আমরা আমাদের টাকনুর নিচে যে প্যান্ট পায়জামা আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে আমরা সেটাকে কেটে ফেলবো। কি রাজি? আমরা টাকনুর উপরে পড়বো, ঠিক আছে? আর মেয়েরা সিদ্ধান্ত নিতে হবে আমরা যাই করবো, পায়জামা বলি, প্লাজো বলি, যাই বলি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা এটাকে টাকনুর নিচে নামিয়ে করব এবং ওইভাবে সেলাই করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মানার ভিতরে কল্যাণ। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম মহত্তম আদর্শ। পৃথিবীর মুখে এর চেয়ে ভালো কোনো আদর্শ কেউ দিতে পারেনি এবং পারবেও না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তা আসুন আমরা আমাদের জ্ঞানের পরিধি অনুসারে, আমাদের ইলমের মাপকাঠি অনুসারে, আমাদের বয়স অনুসারে আমরা পরিবারে, আমাদের দেহ থেকে আমাদের পরিবার, এরপরে আমাদের সমাজ, এরপরে আমাদের রাষ্ট্র, সর্বব্যাপী আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠা করার আন্দোলনে সবাই দুর্বার গতিতে শরীক হই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।